হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। বন্ধুরা, মেগাস্টার শাকিব খান বোধ হয় উনি বসে টসে থাকেন না, ছুটি ফুটি কাটান না, মানে যখন এরকম র্যান্ডম ছবি করতে থাকেন ডেফিনেটলি উনি ছুটি কাটান, কিন্তু এতটা কম গ্যাপে উনি আবার একটা ছবির শুটিং শুরু করতে চলেছেন। ছবিটা দুর্গাপুজোয় রিলিজ। দেখো, আমার কাছে কথা হচ্ছে মেগাস্টার তো পারলেই পারতেন যে জুলাই মাসটা ভাই একটু রিল্যাক্সেশন করে নি, বাট এই তো ওনার জুন মাসেই রিলিজ হলো বোধ হয়, তাই না? আমি যদি খুব ভুল না হয়, জুন মাস না মে মাসের এন্ডেই রিলিজ হয়েছে, তো অলমোস্ট জুন মাসই ধরা চলে ব্যাপারটাকে। তো এগুলো দেখার পরেও তোমার কি মনে হয় যে এই লোকটার নাম তো পরিশ্রম হওয়া উচিত? মেগাস্টার শাকিব খান মানে আগামীকাল তিনি নাকি আহ, মানে উড়ে যাচ্ছেন আর কি, উড়াল দিচ্ছেন যেটাকে বলা চলে, সেটা থাইল্যান্ডের উদ্দেশ্যে। থাইল্যান্ডে অ্যাকশন সিকোয়েন্স শুট হতে যাচ্ছে। সোলজার টিম থাইল্যান্ডে অ্যাকশন সিকোয়েন্স শুট করতে চলেছেন, তাও আবার বড় বড় দুটো অ্যাকশন সিকোয়েন্স। বন্ধুরা, এটা শরৎ মিউজিক ভেঞ্চারে পৌঁছালে দিয়ে এই খবরটা দিয়েছে, ক্রেডিট তাকে বানতা হয়, কারণ সেই এক্সক্লুসিভ আপডেটটা ব্রেক করেছে। ব্রেক করে যেগুলো যেগুলো আমাদেরকে জানিয়েছে সেগুলোর ভিতরে মূলত যে জিনিসটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স। বন্ধুরা, বাংলাদেশের পোর্শনও কিন্তু বেশ কিছুটা বাকি রয়েছে এখনো, যেটাও কিন্তু বাংলাদেশে এসে শুটিং হবে এবং জুলাই মাসের ভিতরেই নাকি র্যাপ হবে। অবাক বিষয়, জুলাই মাসের ভিতরেই নাকি ক্যামেরা ক্লোজ হবে। ও বাই দ্য ওয়ে, দিস ইজ নট জুলাই না, দিস ইজ জুন। তো ভাই, 15 দিন হয়েছে ছবি রিলিজ হয়েছে, আবার আর একটা ছবির শুটিং করতে নাকি মেগাস্টার শাকিব খান ইয়েতে চলে যাচ্ছেন, এবং শাকিব খান নিজেই বলেছেন যে বিদেশের মাটিতে শুটিং শুরু হবে রকস্টার বলছি, সোলজার টিমের। দেখো, সোলজার ছবিটা নিয়ে না কেন বলছি আশা রয়েছে আমার, আমি না মেগাস্টারের প্রতিটা ছবি নিয়ে আশা রাখি, এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই, তোমরা দেখতে পারো আমার প্রিভিয়াস ভিডিও। এবার ব্যাপার হচ্ছে এই ছবিটাকে নিয়ে কেন ব্যক্তিগতভাবে আশা রয়েছে। এই ছবিটা আমার জন্য কতটা ওয়ার্ক করবে, তোমার জন্য কতটা ওয়ার্ক করবে, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের মানুষের জন্য কিন্তু এই ছবিটা ওয়ার্ক করবে যদি ঠিকভাবে বাংলাদেশের মানুষের কাছে এই ছবিটাকে নিয়ে আসা যায়। বাংলাদেশের মানুষ কিন্তু এই ছবিটা দেখবে বলে আমার বিশ্বাস। কেন? প্রশ্ন কেন? দেশাত্মবোধ, প্যাট্রিয়টিজম বা একটা দেশের যে আবেগ, সেই জিনিসটা কিন্তু এই ছবিটা তুলে আনছে। এবং আবার বলছি, মেগাস্টার শাকিব খানের 3টে ছবি তুলে নাও, আমি ধরলাম প্রিন্স, রকস্টার, সোলজার, পরপর 3টে রিলিজ হচ্ছে। সোলজার যদিও আগে শ্যুট হওয়া ইত্যাদি অনেক কিছু ঝামেলা ব্যাপার রয়েছে, যাই হোক, পরপর 3টে রিলিজ হচ্ছে। একটা ছবিতে উনি গ্যাংস্টার, একটা ছবিতে উনি রকস্টার, একটা ছবিতে উনি আর্মি ম্যান, আমি যদি খুব ভুল না করি। তো তো ভাই, হিউজ ব্যাপার না? এটাকে বলে ভেরিয়েশন, নানান ধরনের চরিত্র করে বেড়ানো শাকিব খানের। তো সত্যি কথা বলছি, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা দেখে। যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে যে সোলজার কালকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এটা একটা মারাত্মক রকম খবর, হেভি লেভেলের খবর, মস্তি পেয়ে যাওয়ার মতন খবর যে সোলজার টিম তারা থাইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে, তারা থাইল্যান্ডে অ্যাকশন শুটিং করবে। ওরে বাবারে, মানে সোলজার ছবিটাকে হালকাই নিলে চলবে না। মানে যারা ভাবছে যে সোলজার ঠিক আছে হাইপ কম, না 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 না, এই ছবিতেও অ্যাকশন সিকোয়েন্স আছে, এই ছবিটাও থাইল্যান্ডে গিয়ে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করছে, মানে তার একটা স্কেল থাকবে। তো মেগাস্টার মানে স্কেল, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। এবং দুর্গাপুজো রিলিজ, এই কিন্তু মেগাস্টারের ঈদ ছাড়া রিলিজ আবার একটা ছবি, মানে আফটার দরদ বোধহয় ঈদ ছাড়া রিলিজ শাকিব খানের আবার একটা ছবি, হিসাব মতন দেখতে গেলে, তাই না? তো বেশ মজা লাগছে, কিন্তু মজাটা তোমাদের কতটা লাগছে জানিও কমেন্ট সেকশনে। এবং শাকিব খান কি এবার 4বার আসবে বছরে? কারণ হিসাব তো তাই বলছে, কারণ রাফিও সেরকমই ইঙ্গিত দিচ্ছেন যে সুরঙ্গ মাসুদ ভার্সেস মিখাইল। সেক্ষেত্রে বছরের শুরুতে প্রিন্স, রকস্টার, সোলজার অ্যান্ড মিখাইল, 4টে বার শাকিব খান। আর সত্যি বলছি, শাকিব খানের বারংবার আসা উচিত, যদি আসেন ইন্ডাস্ট্রি বাঁচবে কাকা, পরিষ্কার কথা। এবং যারা বাংলা ছবি নিয়ে কথা বলেন তারা বাঁচবেন বলে আমার ধারণা। বাদ বাকি তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।